ফেসবুকে পরিচয়, তারপর প্রেম। সে প্রেমের টানে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে নেত্রকোনার মোহনগঞ্জে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম রীতিতে বিয়ে করেছেন এক চীনা যুবক। নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমিন আক্তার লিজার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চীনের লুবেই প্রদেশে লুরাং শহরের বাসিন্দা ওয়াং শুলিনের। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রায় 2 মাসের সম্পর্কের পর বিষয়টি দুই পরিবারকে জানালে তারা সম্মতি দেয় বিয়েতে। এরপর গত 18 জুলাই বাংলাদেশে আসেন ওয়াং শুলিন। 21 জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ নুরউদ্দিন নাম ধারণ করেন এই চীনা যুবক। এরপর আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই যুগল। শুক্রবার কনের বাড়িতে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিক আয়োজন। ফেসবুকের মাধ্যমে আমার সাথে পরিচয় হয় এবং ওনার গার্জিয়ানের সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে দেখা গেছে তাদের সাথে কথাবার্তার পরে তারা ছেলেকে আমার মাধ্যমে আমার কাছে সরাসরি পাঠানো হয়েছে। হওয়ার পরে দেখা গেছে যে আসার পরে এমনি সবকিছু খোঁজখবর এবং তার কাগজপত্র সবকিছু এমনি যাচাই বাছাই করে দেখা গেছে যে ঠিক আছে, তারপরে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। সম্প্রতি বিদেশি নাগরিককে বিয়ে ঘিরে প্রতারণার নানা ঘটনার কারণে শুরু থেকেই সতর্ক ছিল কনের পরিবার। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। তাই চীনা দূতাবাস সহ সংশ্লিষ্ট সব পক্ষের মাধ্যমে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরই মেয়ের বিয়ে দেন বলে জানান তারা। এদিকে বিদেশি বরকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। ছবি তোলা আর শুভেচ্ছা জানাতে কৌতূহলী মানুষের উপস্থিতিতে দৌলতপুর এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। গত বেশ কয়েকদিন যাবত বিভিন্ন মিডিয়াতে আমাদের যে একটা চীনের যুবক এবং আমাদের মোহনগঞ্জের মেয়ে লিজা, ওয়াং শুলিন চীনের যুবক, তার একটা বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আমার মহল্লা বিয়ের অনুষ্ঠানটা আমার বাসাও এই এলাকাতেই। আজকে এই বিয়ের আমন্ত্রণ দাওয়াত পেয়ে আমরা দাওয়াতে আসছি, দাওয়াত পেলাম। তবে আমরা যে পরিবেশে বিয়ের আয়োজন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি তাদের ভবিষ্যৎ জীবন যদি সুন্দর এবং সফল হয়, আমরা এই দোয়াই করি। আমাদের মোহনগঞ্জে একজন নাগরিক আসছে। চীনা নাগরিকের সাথে আমাদের এলাকারই একজন মেয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে আসলে অনেক আনন্দ এবং পরিবেশটা অনেক সুন্দর। আমরা অনেক এই দাওয়াতে অনেক আনন্দ করলাম। আজকে আমার এলাকা, আমি 7, 8, 9 কাউন্সিলর আমার এলাকাতে একটা বিয়ে হইতেছে, খুব সুন্দর। আর সবাই এটা নিয়ে আনন্দ করতেছি। আমরা মেয়েরাও অনেক আনন্দ উৎসব করতেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সুখে শান্তিতে যাতে থাকতে পারে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য কাগজপত্র সম্পন্ন করে স্ত্রী নাজমিন আক্তার লিজাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নবদম্পতির। তারেক আজিজ, এটিএন বাংলা।